চাঁদাবাজি বন্ধ করতে বলা একটি দল গালাগালি করছে, বললেন চরমোনাই পীর। এদিকে 5 আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জুনায়েদ সাকির। জানাবো, বড় দল মৌলিক পরিচয় নয়, জামায়াত অবশ্যই নির্বাচন চায়, তবে কেন্দ্র দখল, ভোট বাক্স লুটের নির্বাচন নয়, বললেন তাহের। এদিকে কিছু চক্র আছে যারা চায় না বাংলাদেশের নির্বাচন হোক, বললেন টুকু। এবং সর্বশেষ জানাবো, গভীর নিম্নচাপে প্লাবিত উপকূলে নির্মাঞ্চল, 16 জেলায় জলোচ্ছ্বাস, প্রচণ্ড বৃষ্টির বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁদাবাজি বন্ধ করতে বলা একটি দল গালাগালি করছে, বললেন চরমোনাই পীর। বিএনপিকে ইঙ্গিত করে চরমোনাই পীর তথা ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করেছেন, চাঁদাবাজি বন্ধ করতে বলা একটি দল তাকে গালাগালি করছে। তিনি বলেন, একটি দলের নেতারা আমাদের বিরুদ্ধে বিষোৎকার করছে। চাঁদাবাজি বন্ধ করতে বললে যদি গালাগালি করে, তাহলে তাদের চরিত্র কতটা নোংরা হয়েছে তা অনুমেয়। ভোটের অনুপাতে নির্বাচনের দাবি তোলা ইসলামী আন্দোলনের সমালোচনা করেছে বিএনপি। চরমোনাই পীর আওয়ামী লীগ আমলে সমঝোতা করে চলছেন বলে অভিযোগ করা হচ্ছে। যদিও গত জানুয়ারিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামী আন্দোলনের কার্যালয়ে আমিরের সঙ্গে বৈঠকে 10 দফায় সই করেছিলেন। বিএনপি নেতাদের উদ্দেশ্যে রেজাউল করিম বলেন, একটি দলের জ্যেষ্ঠ নেতারা আমাকে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, যা তাদের প্রতিহিংসা। আমরা কোনোদিন মানুষের স্বার্থ বিরোধী কাজ করিনি। সম্ভবত এটাই আদর্শ বিবর্জিত দলগুলো ভয়ের কারণ। যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের প্রেসিডেন্ট সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ঐক্যমত কমিশন আরপিআর পদ্ধতি বিকল্প চাপিয়ে দিতে চাইলে তা ব্যর্থ হবে। ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি, নিজেদের চরিত্রের সংস্কার করতে ব্যর্থ হয়েছে। লন্ডন থেকে হুকুম দিয়ে বহিষ্কার করেও চাঁদাবাজি বন্ধ করতে ব্যর্থ হয়েছেন। 5 আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জুনায়েদ সাকির। আগামী 5 আগস্ট জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। জুনায়েদ সাকি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে। গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ এখন বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। তাই আগামী 5 আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার। যদি সেটা না হয়, তাহলে পরবর্তী দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার। তিনি আরও বলেন, সুষ্ঠু পরিবেশ নেই এমন কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। নির্বাচন আয়োজনের জন্য সুষ্ঠু পরিবেশ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটিকে অজুহাত করে নির্বাচন পেছানো যাবে না। ফলে কোনো দল যদি দখলদারি করতে চায়, আসুন আমরা প্রতিরোধ করি। জুনায়েদ সাকি বলেন, অনেকেই বলছেন নির্বাচন হলে তো আগের লোককে ক্ষমতায় আসবে। বাংলাদেশের মানুষ যদি নির্বাচন করে আগের লোককে ক্ষমতায় আনেন, তাহলে আপনি কে এইটা ঠিক করার? আপনি সবচেয়ে ভালোটা বুঝেন, পাবলিক কিছু বোঝে না। বড় দল মৌলিক পরিচয় নয়, জামায়াত অবশ্যই নির্বাচন চায়, তবে কেন্দ্র দখল, ভোট বাক্স লুটের নির্বাচন নয়, বললেন তাহের। জামায়াত ইসলামী নির্বাচনই চায়, তবে বিগত 54 বছর ইসলামের কেন্দ্র দখল, ভোট বাক্স লুটের নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির, সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী যারাই সরকার গঠন করেছে, তারা জনগণের ভোটের নামে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। এই জন্যই জামায়াত ইসলামী বারবার দাবি জানাচ্ছে, জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং জনগণের প্রতিটি ভোটের মূল্যায়নের জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার করে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে। এ সময় বড় দল দাবি করা দলকে জামায়াত ইসলামীকে অনুসরণ করে রাজনীতি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাহলে দেশ ও জাতির কল্যাণে হবে। সাবেক এর সংসদ সদস্য বলেন, জামায়াত যখনই সংস্কারের কথা বলছে, একটি দল প্রচার করছে জামায়াত ইসলামী নির্বাচনের ষড়যন্ত্র করছে। অথচ যারা সংস্কার ছাড়া হাসিনা মার্কা নির্বাচন চায়, তারাই জাতির সঙ্গে প্রতারণা করতে সংস্কারের পরিবর্তে যেন তোর নির্বাচন চায়। ভোট চুরি, কেন্দ্র দখলে চিন্তা না থাকলে সংস্কারে আপত্তি কেন, প্রশ্ন রেখে তিনি বলেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার, গণহত্যার বিচার শেষ করে পিআর পদ্ধতি নির্বাচনে আসেন। বড় দল কোনো দলের মৌলিক পরিচয় হতে পারে না। মৌলিক পরিচয় হচ্ছে আদর্শ, নীতি ও ত্যাগের রাজনীতি। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত ইসলামীর কর্মীরা দিনকে বিজয়ী করার আন্দোলনে অংশগ্রহণকারী। এজন্য জামায়াতের কর্মীরা গর্বিত, যার কারণে জামায়াতের কর্মীদের চাঁদাবাজি, সন্ত্রাসী করতে হয় না। তিনি আরও বলেন, আওয়ামী
লীগ 2014 সালে একতরফা নির্বাচন, 2018 সালে রাতের ভোট এবং 2024 সালে আমি ও ডামি নির্বাচন করে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এবার জনগণ ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত। এই নির্বাচন যেন একটি নির্বাচন করার চেষ্টা করলে জনগণ সঙ্গে সঙ্গে প্রতিহত করবে। রফিকুল ইসলাম খান বলেন, হাসিনা পালিয়ে যাওয়ার পর আরেকটি দল নিজেদের এই দেশের মালিক ভাবা শুরু করেছে। বাংলাদেশ কোনো একক ব্যক্তি কিংবা নির্দিষ্ট পরিবারের নয়, 18 কোটি জনগণের বাংলাদেশ। যারাই হাসিনার মতো বাংলাদেশকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করবে, তাদের পরিণতি হাসিনার মতোই হবে। ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বলেন, নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে। কিছু চক্র আছে যারা চায় না বাংলাদেশে নির্বাচন হোক, বললেন টুকু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কিছু চক্র আছে যারা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় নির্বাচন হোক। তারা চলমান ঘটনাগুলোকে ইস্যু করে নানা রকম সমস্যা সৃষ্টির পায়তারা করছে। টুকু বলেন, নির্বাচন নিয়ে কেউ শঙ্কা তৈরি করার চেষ্টা করছে, তবে আমরা মনে করি এর চেয়ে খারাপ অবস্থার মধ্যেও বাংলাদেশের নির্বাচন হয়েছে, সুতরাং নির্বাচনের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, আমরা বিএনপি মনে করি এই ধরনের সব সমস্যা উত্তরণ করে আমরা একটি নির্বাচনের দিকে যাচ্ছি। আমরা আশা করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সচিবালয় ঘেরাও ও মাইলস্টোনের ঘটনায় অরাজক পরিস্থিতি নিয়ে টুকু বলেন, কিছুদিন যাবৎ যেসব ঘটনা ঘটছে পরিকল্পিতভাবে, এতে বোঝা যায় এসব কারা করছে। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইলেকশন যত দেরি হবে, ঘোলাপানিতে মাছ শিকারীদের জন্য তত সহজ হবে। বক্তব্যে তিনি মাইলস্টোন ট্র্যাজেডিতে শহীদ ও আহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, যে ফুলগুলো চলে গেছে তারা আর ফিরে আসবে না, তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের ভালো রাখেন। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য সবার খেয়াল রাখা উচিত। গভীর নিম্নচাপে প্লাবিত উপকূলে নিম্নাঞ্চল, 16 জেলায় জলোচ্ছ্বাস, প্রচণ্ড বৃষ্টির বার্তা। শ্রাবণের ঘনঘোর অমাবস্যার উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গতকাল গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের উপকূলে পৌঁছার মাঝে সংশ্লিষ্ট নিচু অঞ্চলসমূহ প্লাবিত হয়ে গেছে। গতরাতে একটানা বাতাসে তীব্র বেগ সমেত জোয়ারের উঁচু পানি তাণ্ডব সৃষ্টি করেছে দুর্যোগের পরিবেশ। চরাঞ্চলে 1 থেকে 3 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সাগর তীরবর্তী বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, চট্টগ্রাম, কক্সবাজার সহ অন্তত 16টি জেলা নিম্নাঞ্চল ডুবে গিয়ে বহু লোকালয় পানিমগ্ন হয়ে পড়েছে। নৌ যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সংবাদদাতারা জানান, নিম্নচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। ফলে অস্বাভাবিক জোয়ারে নদীর তীরবর্তী জনপদ জোয়ারে পানিতে প্লাবিত হয়েছে। একদিকে বঙ্গোপসাগর সৃষ্ট নিম্নচাপ, অন্যদিকে অমাবস্যার প্রভাবে গতকাল শুক্রবার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দিনের জোয়ারে নদ নদীর পানি বেড়ে যায়। শুক্রবার সকালে পায়রা বন্দর থেকে 110 কিলোমিটার দূরে অবস্থান করছিল নিম্নচাপটি। স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট বেশি উচ্চতার জোয়ারের পানিতে উপজেলা একাধিক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বসতভিটা, মাছের ঘের, পুকুর ও ফসলি জমিতে পানি ঢুকে দুর্ভোগে পড়েছে। কক্সবাজার মেরিন ড্রাইভে ভাঙন দেখা দিয়েছে। গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ বুলেটিন জানিয়েছে, নিম্নচাপটি গতকাল বিকেল 3টার দিকে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকা অতিক্রম করে বর্তমান গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে অবস্থান করছিল। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে একটি প্রবল অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জাপানের কৃত্রিম ভূ উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে জানান, গতকাল শুক্রবার থেকে শুরু করে কমপক্ষে 3 দিন বাংলাদেশের সকল জেলার উপরে পর্যায়ক্রমে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। গতকাল শুক্রবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাসমূহ সমুদ্র উপকূলে ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে বাতাস প্রভাবিত হচ্ছে। ফলে সমুদ্র নদীর মোহনাগুলোতে উত্তাল অবস্থা বিরাজ করছে। আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুক জানান, নিম্নচাপটি গতকাল বিকেল থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এতে দুর্বল নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকলেও এর প্রভাবে ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ ও অমাবস্যার ফলে উপকূলে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে বলে জানিয়েছে
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। গতকাল শুক্রবার কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিক জোয়ার বিরাজমান আছে। তবে অমাবস্যা নিম্নচাপের প্রভাবে আগামী একদিন স্বাভাবিকের চেয়ে 1 থেকে 3 ফুটের অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাস নিম্নাঞ্চলে প্লাবিত হতে পারে। কেন্দ্রের তথ্য বলছে, গেল 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগের ভারী বৃষ্টি ঝরছে, তবে উজানে কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। দেশের সব প্রধান নদ নদীর পানি বিপদসীমা নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে। আগামী 3 দিন কয়েকটি নদীর পানির সমতল বৃদ্ধি পেতে পারে। এ সময় ফেনীর মুহুরী ও সেলোনিয়া নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে এবং ফেনী জেলার বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ সময় চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী, রহমতখালী খাল ও নোয়াখালী খাল নদীর পানির সমতল বৃদ্ধি পেয়ে সতর্কসীমা প্রভাবিত হতে পারে এবং আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে। অন্যদিকে সুরমা, কুশিয়ারা নদীর পানির সমতল হ্রাস পাচ্ছে। এসব নদীর পানির সমতল আগামী 24 ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী 2 দিন বৃদ্ধি পেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।